মিনিকেটের বাজারটা টোটাল সিন্ডিকেট ছিল মোজাম্মেল মিনিকেট, সবচেয়ে বাজে একটা কোম্পানি। চাউলও বাজে, কিন্তু নাম হয়ে গেছে, অতিরিক্ত দাম বাড়াচ্ছে সে, বাজারটারে পুরা গরম করে দিচ্ছে মোজাম্মেল মিনিকেট। সে বাড়াইলে অন্য কোম্পানিগুলো বাড়ায়, সে এটা বাড়াই এমন জায়গায় নিয়ে গেছে নাগালের বাইরে চলে গেছে দাম। আপনি চিন্তা করেন এই মিনিকেট চাল আমার ব্যবসার বয়সে আমি এরকম এত দ্রুত করে এরকম দাম বাড়তে দেখি না। আরেকবার বাড়ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আমলে, এইবার বাড়ছিল এই যে এই 7-8 মাসের ইয়ের ভিতরে। আর এই সুযোগগুলো এই কাজে লাগে। তো আমি বলবো সরকারকে অতি শীঘ্রই এগুলা তদারকি করার জন্য এবং এগুলোরে গ্রেপ্তার করার জন্য, আইনের আওতায় আনার জন্য, কারণ এরাই বাজারটাকে এই অবস্থা করছে। মোজাম্মেলের দেখা দেখি অন্যান্য কোম্পানিগুলো বাড়ায়। মোজাম্মেল আপনার খাস করে এক বস্তা 3300-3400 টাকার মাল বর্তমানে 4600 টাকা ওনারা বর্তমান বাজার সেল দিতেছে। তো কিছু কিছু আসলে অসৎ ব্যবসায়ী আছে, ওদের কারণে সাধারণ যে জনগণ লোকগুলো হয়রানি। কারণ মানুষ আসলে বর্তমান চলতে খুব কষ্টজনক বিষয়। সংকট যেমন মানে ইচ্ছা করে তৈরি করা হয়। বাংলাদেশে চাউলের অভাব ছিল না, এখন আমি মনে করি যে চাউলের অভাব নেই, ভরপুর চাউল আছে। এই মোজাম্মেলের কারণে অন্যান্য সবাই দাম বাড়া বাড়াচ্ছে। আমার লাইফে আমি দেখি নাই এত দাম বাড়ছে। মোজাম্মেল না, সব চালের দাম বাড়ছে। কেজি প্রতি কত করে বাড়ছে? কেজি প্রতি তো আমাদের আমি যখন কী করছি তখন দেখা গেছে যে 70 টাকা 72 টাকা ছিল, এখন তো এটা 95 টাকা। 95-97 টাকা এত বাড়ার কারণটা কি? সেটা আমি হয়তো বা সরকার নির্বাচিত সরকার নাই।